নেক সন্তান কিভাবে দুনিয়াতে রেখে যাবে, এটার জন্য আমাদের করণীয় কি, আমাদের সন্তানগুলো নেক সন্তান কি না, এটা কিভাবে আমরা বুঝবো, এই কয়েকটা কথা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এই হাদিসের কিছু ফায়দা আলোচনা করে আমি আজকে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সঠিক সহিহ কিছু কথা আমাকে বলার, সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। নেক সন্তান রেখে যাও। সন্তান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। সন্তান কেউ চাইলেই দিতে পারে না। সন্তান মানুষের নিজের চেষ্টা, নিজের সবকিছুর উপরে সন্তান নির্ভরশীল নয়। সন্তান দেন ওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে বন্দা রাখেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এখানে মানুষের কোনো হাত নাই। এই জায়গায় একটা আমাদের সমাজের একটা ভুল নিরসনের জন্য কথাটা বলছে। অনেক সময় সন্তান না হওয়াটাকে মেয়েদের উপরে, স্ত্রীর উপরে চাপ সৃষ্টি করা হয়। আছে না এরকম? এটা যদি আমার ভুল না হয় 90%ও বেশি স্ত্রীকে কি করা হয়? দোষারোপ করা। সন্তান না হওয়া এটা আমার আপনার স্ত্রীর কোনো দোষ আছে? তার কি? আল্লাহ পাকের ফয়সালা সন্তান হবে না, এটা তো আল্লাহ পাকের হুকুম, তার তো এখানে কোনো দোষ নাই। তার উপর জুলুম করা, তার উপর নির্যাতন করা, তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কোনো মুসলমান যদি বিশ্বাস করে যে সন্তান দেওয়ার মালিক, সবাই বলেন সন্তান দেওয়ার মালিক, যদি তার দিনে বিশ্বাস থাকে আল্লাহ পাক আমাকে সন্তান দেয়নি, আমার স্ত্রীর কি দোষ? দেয়নি কে? আমাকে সন্তান না দেওয়া এটা তার ফয়সালা। অতএব তিনি যদি আমাকে সন্তান না দেন, আমার স্ত্রীর এখানে দোষটা কোন জায়গায়? যুদ্ধ সামাজিকভাবে আমরা অনেক সময় স্বামী হিসাবে যেমন শ্বশুর শাশুড়ি হিসাবেও ছেলের পর এরকম জুলুম নির্যাতন হয়। কথা বলেন ঠিক না? এই দিকগুলো আমরা খুব বেশি সতর্ক থাকবো না। এখানে আমাদের মা বোনদের উপরে এই দিক থেকে কোনো ধরনের জুলুম নির্যাতন করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন আমাদের নবীজির একসাথে বিবি ছিলেন 9 জন, বিবাহ করেছেন 11টা। শুধুমাত্র একজন স্ত্রীর কাছ থেকে নবীজির সন্তান, আর একটা সন্তান দাসীর কাছ থেকে। বাকি আরো যে 10 জন বিবি আছে তাদের সন্তান কোথায়? তাদের কিন্তু কোনো সন্তান নবীজির পক্ষ থেকে তাদের কাছ থেকে কোনো সন্তান আসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে সংসার করেছেন 9 বছর। 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে নবীজির ঘরে গেছে। আম্মা জান আয়েশা 9 বছরে বালেগা হয়েছিলেন। এরপরে থেকে নবীজির সাথে 9 বছর সংসার করেছেন। আম্মা জান আয়েশার গর্ভে কোনো নবীজির সন্তান আসেনি। কার হুকুমে? এটা কার ফয়সালা? কিন্তু নবীজির জীবন তালাশ করে দেখেন তো, নবীজি কোন বিবির সাথে সন্তান না হওয়ার কারণে কোন বিবির সাথে নবীজি কোনো খারাপ আচরণ করেছেন কিনা? যদি না করে থাকেন, আমরা তো সেই নবীরই উম্মত। এটা তাদের কোনো দোষ না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন স্ত্রী। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগের স্বামীর সন্তানাদি ছিল, আগের স্বামীর সন্তানাদি ছিল, কিন্তু নবীজির কাছে আসার পরে তার আর কোনো সন্তানাদি হয়নি। এখন আপনি কি বলবেন? আমাদের দেশীয় নিয়ম নীতিমতো মানুষ যেভাবে দোষারোপ করে, এই দিক থেকে যদি আপনি কথা বলেন, আম্মা জান উম্মে সালমার কি কোনো দোষ আছে? যদি বলেন দোষ আছে, তাহলে আগে সন্তান হলো কিভাবে? তার মানে আম্মা জান উম্মে সালমার কি নাই? কোনো দোষ নাই, এটা তো স্বীকার করলেন। আচ্ছা, এখন যদি অপর পক্ষ আসেন জাস্ট বোঝার জন্য, নবীজির মধ্যে কোনো দোষ ছিল? এটাও তো দুনিয়ার সিস্টেম মধ্যে বলতে পারবেন না, কারণ এর আগে নবীজিরও কি আছে? 7টা সন্তান আছে। এর আগে নবীজির কি আছে? তাহলে এখানে তো কার দোষ বলবেন আপনি? তার মানে আসলে এখানে দোষের কিছুই
নাই? হুকুম কার? সবাই বলেন হুকুম কার? সন্তান দেওয়ার হুকুম কার? না দেওয়ার হুকুম কার? তাহলে অযথা কেন আমি আমার ঘরে যারা আছে তাদেরকে কেন দোষারোপ করব? কথা বুঝে আসছে না? এই জন্য এই কাজটা কোনোদিন করবেন না, না স্বামী হিসাবে, না শ্বশুর শাশুড়ি হিসাবে, না দেবর বাসর হিসাবে, না দাদা দাদি নানা নানি হিসাবে। কোন দিক থেকে এই জাতীয় অন্যায় অবিচার কোনোদিন করবেন না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে বলতেছিলাম সন্তান এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, যাদেরকে সন্তান দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত, আমরা পেয়েছি। এই সন্তানটা আমার কাছে আমানত। সন্তানটা আমার কাছে কি? আমানত। এই সন্তান লালন পালনের জিম্মাদার আমাকে বানাইছে, কিন্তু সন্তানের মালিক তো আমি না। এই সন্তানের মালিক আমি। আমি কি সন্তানকে বিক্রি করতে পারবো? মারতে পারবো কি? আমি তাকে হত্যা করতে পারবো? তার কোনো পার্টস খুলে আমি নিয়ে যেতে পারবো কি? আমি, আমার কাছে একটা আমানত রাখা হয়েছে যে তোমার কাছে আমি তোমার সন্তান আমানত হিসেবে দিলাম, তুমি এটার একটু দেখাশোনা করো। সন্তান, প্রত্যেকটা মা বাবার কাছে সন্তান আমানত। আমানতের যথাযথ আমানতদারি রক্ষা করা এটা ইমানদারের কাজ। কারণ আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত করা কি? মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। তিন নম্বর আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকের আলামত তিনটা হলো, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বরে হলো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। তাহলে আমানত শুধুমাত্র টাকা পয়সা না, আমানত আমার আপনার ইজ্জত আবরু আমানত হতে পারে। আমানত একজনের গোপন কথাটাও আমার কাছে আমানত হতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাকের দেওয়া সম্পদ এবং সন্তান এগুলো আমার আপনার কাছে আমানত। তাহলে আমানতের যথাযথ খেয়াল রাখা, আমানতদারি রক্ষা করা এটা ঈমানের আলামত, এটা ঈমানের পরিচয়। যদি আমানতের খেয়ানত হয় এটা মুনাফিকের পরিচয়। এজন্য সন্তানগুলোকে নেক সন্তান বানায়া যাওয়া এটা আমার আপনার জন্য জরুরি। নেক সন্তান, যদি আমি আমার সন্তানকে নেক সন্তান বানাইতে চাই, এটার জন্য আমার আপনার পরিকল্পনা থাকতে হবে আমার বিবাহের আগে থেকে। নেক সন্তান আমি যদি আমার সন্তানকে নেক সন্তান হিসাবে দুনিয়াতে আনতে চাই, যে আমি আশা করতেছি যে আল্লাহ পাক যেন আমার সন্তান দেয় আর সেই সন্তান যেন নেক সন্তান হয়, এটা যদি আমার দিনের মধ্যে থাকে, এটার প্রস্তুতি নিতে হবে কোথায়? বিবাহের আগে। কেন? কারণ আপনি আপনার বাসাতে একটা আম গাছ লাগাবেন, নিয়ত হলো ভালো মানের আম আমি এই গাছ থেকে আশা করি, বড় মিষ্টি, খুব সুন্দর এরকম একটা আম আমি আশা করি। আমি যে গাছটা লাগাইবো সেই গাছটার মধ্যে, যেহেতু আমি নারায়ণগঞ্জের মানুষ, 1% জায়গার দাম 30 লক্ষ টাকা, এত দামি জায়গায় একটা গাছ লাগাবো, এই গাছের মধ্যে যদি আম হয় যেগুলো ছোট ছোট পোকা ধরে খাওয়া যায় না, তাহলে তো মনটাই খারাপ হয়ে যায়। তাহলে আমার আম গাছটা যেন এমন হয় যে আম গাছে 12 মাস আম ধরে, যে আমগুলো সুন্দর হয়, যে আমগুলো মিষ্টি হয়, যে আমগুলো দেখলে ভালো লাগে, এরকম একটা আম দরকার। এখন এমন আম যদি আপনি আশা করেন, এটা কি আপনি গাছ লাগানোর পরে আশা করবেন না গাছ লাগানোর আগে আশা করতে হবে? বুঝেন না কথাটা? এই চিন্তাটা আপনার কি গাছ লাগানোর পর যখন আম ধরার সময় হয়েছে, অথবা আমের মুকুল আসছে, এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আমগুলো আমার এরকম বড় সাইজের হতে হবে, মিষ্টি হতে হবে, এরকম হতে হবে। এরকম আশা করলে, মুকুলের থেকে যদি আপনি আশা করেন, তাহলে কি ভালো আম পাওয়ার আশা করা যায়? এটার জন্য বুদ্ধিমান যারা, তারা কি করে? গাছ লাগানোর আগেই তারা নার্সারিতে যাইয়া ভালোভাবে দেখে শুনে বুঝে, যে গাছটা ভালো, যে গাছের আম ভালো, যে গাছের জাত ভালো, সব চিন্তা করে যত দামি হোক না কেন ওই আমের চারাটা এনে লাগানোর চেষ্টা করে। যদি কেউ এরকম চেষ্টা করে,
তাহলে তার এরপরে আমের চারা লাগানোর পরে এটার পিছনে খুব বেশি মেহনতের দরকার নাই। শুধু গাছটাকে বাঁচিয়ে রাখতে পারলেই একটা পর্যায়ে এটার মধ্যে যে আম আসবে সে আম আপনার মন মতো আম হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা তো দুনিয়ার প্রক্রিয়ার কথা বললাম। দুনিয়ার প্রত্যেকটা প্রক্রিয়াই কিন্তু আমরা খুব সহজে বুঝি, কিন্তু পরকালীন বিষয়ে আসলে এই প্রক্রিয়াগুলো আমাদের বুঝে আসে না। এখন আমি যদি নেক সন্তান চাই, তাহলে আমার সর্বপ্রথম আমার স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আমাকে নেককার স্ত্রী লাগবে না লাগবে না? এখন আমি যদি নেককার স্ত্রী যদি নেককার স্ত্রী যদি সিলেকশন করতে না পারি, তাহলে আমি কিভাবে আশা করি যে আমার সন্তান নেক সন্তান হবে? এটা তো মুশকিল, এটা মুশকিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু বিআরবাইন লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ-দীন। আল্লাহ রাসূল বলেন, মানুষ মহিলাদেরকে বিবাহ করে চারটা গুণ দেখে। কয়টা গুণ? তুনকাহুল মারআতু বিআরবাইন লিমালিহা, এক নাম্বার মানুষ সম্পদ দেখে। শ্বশুর বাড়িতে টাকা পয়সা কেমন আছে, হ্যাঁ, বউয়ের সাথে টাকা পয়সা কি দিব না দিব, হ্যাঁ, কতজন মেহমান নিয়ে আমি গেলে আমার ইজ্জত ঠিক থাকবো, এটা সবার আগে দেখে। হ্যাঁ, লিমালিহা, আল্লাহ রাসূল বলেন মাল দেখে মানুষ কি করে? সম্বন্ধ করে, বিবাহ করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, গায়ের রংটা সুন্দর কিনা, চেহারা সুরত সুন্দর কিনা, হ্যাঁ, নাকটা খাড়া কিনা, চুলগুলো লম্বা কিনা, হাতের আঙ্গুলগুলো হ্যাঁ লম্বা লম্বা কিনা, মানে এই জাতীয় দিকগুলো লক্ষ্য করে মানুষ বিবাহ করে। ৩ নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে মানুষ, হ্যাঁ, বংশ ঠিক আছে কিনা, ভালো বংশের কিনা, হ্যাঁ, বংশ ঠিক না হলে বংশ আমাদের সাথে মিলবে কিনা, হ্যাঁ, কেমন বংশের মানুষ, এইগুলোও দেখে। ৪র্থ নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ালি দীনিহা, আবার কিছু মানুষ তো এমনও আছে যারা দিনদারি দেখে। তাহলে এই 4টা জিনিস দেখে মানুষ বিবাহ করে। আল্লাহ রাসূল বলেন ফাসফার বিযাতিদ-দীন, আমার উম্মত তোমরা যখন বিবাহ করবা তখন মেয়েদের ধন সম্পদও দেখার বেশি প্রয়োজন নাই, তার সৌন্দর্যও বেশি দেখার প্রয়োজন নাই, তার বংশটাও বেশি দেখার প্রয়োজন নাই। তার দিনদারি যদি ভালো হয় তাহলে বাকি 3টা না থাকলেও দিনদারিটাকে প্রাধান্যতা দিয়ে তাকে বিবাহ করো। মানে এই কথা বললে তো বলবেন এটা তো আর ভালো লাগলো না, নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন এটা ভালো লাগলো না, তাহলে আপনি ওই মরা আম গাছ লাগাইয়া, টক আম গাছ লাগাইয়া মিষ্টি আম খাওয়ার আশা করা লাগবে। কারণ সন্তান যদি আপনি নেক সন্তান আশা করেন, তাহলে আপনার বিবিটা হতে হবে দিনদার, আপনার বিবি হতে হবে দিনদার, তাহলে আপনি নেক সন্তান আশা করতে পারেন। এখন যদি বিবি দিনদার না হয়, আপনার সন্তান কিভাবে নেক সন্তান কিভাবে আশা করবেন? মার্কেটে গেলে দেখা যায় অনেক মা বোনের আছে লজ্জা শরমের মাথা খেয়ে তারা তাদের 8 মাস 9 মাসের গর্ভবতী মেয়েরাও মার্কেটে ঘুরতেছে। আছে না নাই? অনেক মা বোনের আছে, ঠিক আছে মার্কেটে যায় না, কিন্তু সারাক্ষণ টেলিভিশনের সামনে স্টার জলসা আর বিভিন্ন নাটক সিনেমার মধ্যে সারাদিন সময় তো আর কাটে না। এই সময়টা বিশেষ করে মা বোনদের সন্তান গর্ভে আসার পর থেকে তাদের অনেক সময় ভালো লাগে না, অনেক কাজকর্ম করতে কষ্ট হয়, হ্যাঁ, ভালো লাগে না, শুয়ে থাকতে ভালো লাগে। মানে এই সময়টা কিভাবে কাটাবে? তাহলে মা বোনদের অবস্থা কি? তারা সময় কাটায় হয়তো মোবাইল ফোনে, না হলে টেলিভিশনে। এখন আপনি বলেন, যে মা গর্ভে সন্তান নিয়ে সারাক্ষণ টেলিভিশনের দিকে তাকায় দিছে, এর প্রভাব কি তার গর্ভের সন্তানে পড়বে না পড়বে না? তাহলে এই সন্তান কি দুনিয়াতে আসার সময় দিনদার হয়ে আসবে? এত দুনিয়াতে আসার আগে থেকে টেলিভিশনের নাচ গানের শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এত দুনিয়াতে আসার পরে সর্বপ্রথমে রিমোট পছন্দ করব, হ্যাঁ, মানে কোন রকম যদি চলাফেরা করতে পারে রিমোট চাই, হ্যাঁ, মোবাইল চাই। আর যদি দিনদার হয় তাহলে তো সে সারাক্ষণ চেষ্টা করবে দোয়া, দুরূদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এর ভিতর দিয়ে সময় পার করার চেষ্টা করবে। ঘরে যদি দিনদার হয়, আপনার ঘরে টেলিভিশন আসতেই পারে না। কি ঘর দিনদার হলে টেলিভিশন আসবে? যারা দিনদার তাদের ঘরে তো টেলিভিশন থাকবে না। বিশেষ করে যদি ঘরে দিনদার হয়,
আমরা অনেক পুরুষরা আছে দিনদার, কিন্তু ঘরের অবস্থা খুব ভয়ঙ্কর। জিজ্ঞাসা করলে হুজুর ওইখানে আর পারি না। হ্যাঁ, হোম মিনিস্টার এত পাওয়ারফুল, মানে ওইখানে আমার শাসন চলে না, ওইখানে তার শাসন চলে। অতএব ওইখানে আমি চেষ্টা করলেও এটা সম্ভব না। তো এটা তো যদি ঘর দিনদার হইতো দোস্ত, আমি আপনি সোজা হয়ে যাইতাম যদি ঘর দিনদার হইতো। ঘরে যদি দিনদার হয়, পুরুষ আস্তে 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 দিনদার হইতে বাধ্য হয়। এই জন্য নেক সন্তানের যদি আশা করি, তাহলে সর্বপ্রথম আমাদের কি লাগবে? দিনদার স্ত্রী লাগবে। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে যুবক বন্ধুরা যারা বিবাহ করো নাই, তোমাদেরকে বলছি, তোমরা কি করবা? বিবাহ করার ক্ষেত্রে দিনদার দেখে বিবাহ করবা। সৌন্দর্যের কথা বলবা, ধন সম্পদের কথা বলবা, বংশের কথা বলবা, কিন্তু এইগুলো তো 1-2 মাসের বেশি যায় না। 2 মাস পরে বউয়ের সৌন্দর্য আর সৌন্দর্য থাকে না, কি থাকে? 2 মাস পরে বউয়ের সৌন্দর্য থাকে না। আর যদি শ্বশুর বাড়ি বড় লোক হয়, তাইলে তো আজাব একটা নিছেন আর কি, বুঝেন নাই? বাপের বাড়িতে এসিতে ঘুমাইছে, তোমার বাড়িতে এসি নাই। বাপের বাড়িতে আমার বাপের ফ্রিজ আছিল বিশাল বড়, তোমার বাড়িতে একটা টম নিয়ে আইছে। মানে সব ক্ষেত্রে দেখবেন বাপের বাড়ির কোটা দিতেছে। এরকম আছে না নাই? তো বড় লোক দেখে বিয়ে করলে তো এই সমস্যা হইব। আর যদি বংশ ভালো হয়, হ্যাঁ, কি বংশের মধ্যে আমার বাপে বিবাহ দিল? আমাদের বংশ কত বড় বংশ, কত বিশাল বড় বংশ। আমাদের বংশের নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, তোমার কি আছে? এই 3টা জিনিসে দেখবেন আপনাকে কুড়ে কুড়ে খাবে। কিন্তু যদি দিনদার হয়, দিনদারের গুণ হলো সে আপনাকে কোনোদিন খোটা দিবে না, আপনার সাথে ঝগড়া করার মুডে থাকবে না, আপনাকে কষ্ট দেওয়ার মুডে থাকবে না। যদি সত্যিকার অর্থে দিনদার হয়, আপনার খেদমতের জন্য সবসময় চেষ্টা করবে, ঘরটাকে সবসময় একটা সুন্দর পরিবেশে রাখার চেষ্টা করবে, ঘরটাকে জান্নাতে পরিবেশে রাখার চেষ্টা করবে। আপনি নামাজ না পড়তে চাইলেও সে আপনাকে নামাজ পড়তে বাধ্য করবে, দাড়ি রাখতে না চাইলেও সে আপনাকে দাড়ি রাখতে বাধ্য করবে, আপনি দিনদারির সাথে চলতে না চাইলেও দিনদারির সাথে চলতে বাধ্য করবে। আপনার ইনকামের মধ্যে যদি কোনো অবৈধ থাকে, সে আপনাকে বৈধ রাস্তায় নিয়ে আসার চেষ্টা করবে, যদি সত্যিকার অর্থে দিনদার হয়। এজন্য দিনদার দেখে প্রথমে বিবি চয়ন করা, এটা সর্বপ্রথম নেক সন্তানের জন্য জরুরি। এখন কথা হলো, হুজুর এটা তো অনেক আগের কথা বললেন, বিবাহ করছি 30 বছর, এখনো কি এই কথা করে চলবো? হ্যাঁ, বিবাহ করছি 5 বছর 7 বছর হয়ে গেছে, এখন কি করবো? এটা কর, এটা তো আগের কথা বললেন, এখন তো আর বিবাহের সময় নাই। আর দ্বিতীয় বিবাহের তো প্রশ্নই নেই, কি আছে? দ্বিতীয় বিবাহের কথা বলে তো আগুন, মানে আমাদের গ্রামের ভাষায় বেড়ার আগুন সারা লেগে যাবে। এটার দরকার নাই দোস্ত, এটার পক্ষেও না, এটার কোনো প্রয়োজনও নাই। এখন কথা হলো, আমাদের যে সন্তান আছে তাদের ক্ষেত্রে আমাদের কি করণীয়? তাদের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের করণীয়, সন্তান আসার দুনিয়াতে আসার পর তার কিছু হক আছে। 1 নম্বর হক, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, এটা হলো সন্তানের হক মা বাবার কাছে। এটার জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিন জরুরি না। হাসপাতালে হয়েছে, আপনি নিজে কোলে নিছেন, আস্তে আস্তে ডান কানে আযান দেন, এটা আমার মুখের মধ্যে একবারে কান মুখের মধ্যে লাগায় এমন জোরে আযান দিবেন, বাচ্চার কান ফাটাই দেবে নাকি? মানে এগুলো বোঝার জন্য বলছি না। উদ্দেশ্য হলো আপনি তাকে কোলে এভাবে নেন যেন আপনার মুখের কাছাকাছি যেন তার ডান কানটা হয়। আপনি এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শোনা দিলেন, আবার কুল ঘোরান, এটারে বাম কানটা যেন আপনার এদিকে আসে। এখন আবার এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান ইকামত হয়ে গেল।
আমিও তো জোরে দিছি আপনাদেরকে শোনানোর জন্য, এত জোরে হওয়ার দরকার নাই। বাচ্চার কানে যেন আওয়াজটা পৌঁছায়, এত যথেষ্ট। হাসপাতালে একবার মানে সব মানুষ গিরি কি হইলো রে, হ্যাঁ জ্বর তো বানাইলেন আবার, মানে আস্তে আস্তে আজান ইকামত দিয়ে দিবেন। এখানে কোথায় ইমাম সাহেব পাবেন, কোথায় খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব পাবেন, তাদেরকে তালাশ করবেন, আনবেন, আজান দিব, এত কিছু দরকার না। আমরা মুসলমান, আজান ইকামত পারি না? তাহলে আমরা নিজেরাই কাজটা করবো। সন্তানের প্রথম হক নাম রাখা। 3 নাম্বার হলো তার যদি সামর্থ্য থাকে, ছেলে হলে 2টা খাসি আকিকা করা, মেয়ে হলে 1টা খাসি আকিকা করা। যে নাম রাখবেন সুন্দর নাম, ইসলামিক নাম, নামের প্রভাব আছে। নামের কি আছে? প্রভাব আছে। এজন্য নাম রাখার সময় চিন্তা করবেন কি নাম রাখবেন। আপনি নাম রাখছেন নায়ক মান্না, বুঝেন নাই? এর নাম রাখছেন কি? নায়ক মান্না। এখন নায়ক মান্না, হ্যাঁ তো বড় হয়ে মান্নার মতোই ডায়লগ দিব। চিন্তা করবো যে আমার নাম হয়তো মান্না, তার মানে আমি তো মান্না নায়কের মতো। নামের প্রভাব আছে। এজন্য দোস্ত বোঝার চেষ্টা করবেন। নাম রাখবেন ইসলামিক নাম, সুন্দর নাম। যদি কোনো নাম খুঁজে না পান, সাহাবায়ে কেরামের নাম রাখেন, সুন্দর সুন্দর নাম। নবীদের নাম রাখেন, অসুবিধা কোন জায়গায়? আমরা চিন্তা করি আত্মমন হইতে দুনিয়াতে এমন নাম যেন না থাকে। কি হইব আত্মমন এলে? আপনার ছেলে দুনিয়াতে একজনই, আর কোনো ছেলে সন্তান নাই দুনিয়ায়, তা আত্মমন হতে হবে কেন? এজন্য নবীদের নাম রাখবেন, নবীদের নাম রাখবেন, কোনো সমস্যা নাই। সুন্দর নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। আশেপাশে থাকো, তাতে কি আসে যায়? হাদিসের মধ্যে আমরা পাই দাদার নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, ছেলের নাম মোহাম্মদ, নাতের নাম মোহাম্মদ। কি সমস্যা? এটা কোনো সমস্যা না, এই নাম রাখতে কোনো অসুবিধা নাই। ওই দিন এক ভাই আমাকে প্রশ্ন করছেন, আমি আমার আব্বা তো দুনিয়াতে নাই, আমার ছেলে হয়েছে, আমি কি আমার আব্বার নামটা রাখতে পারবো? হ্যাঁ, কেন নয়, কোনো অসুবিধা নাই। আপনার ছেলের নাম আপনার বাবার নামে হবে, কোনো সমস্যা নাই। শরীয়তে এটার মানে বিরোধী কোনো কারণ নাই। সুন্দর নাম রাখবেন। তাহলে সন্তানের নাম রাখবেন, সুন্দর করে একটা নাম রাখবেন। তাহলে প্রথম কাজ আযান ইকামত দেওয়া, 2 নাম্বার কাজ হলো সুন্দর নাম রাখা, 3 নাম্বার কাজ হলো আকিকা করা। ফাঁকে একটা কাজ আছে মুস্তাহাব, অনেকে সুন্নত বলছেন, যদি সম্ভব হয় বুজুর্গদের মাধ্যমে তাহনিক করা। সর্বপ্রথম সন্তানের মুখে, বুজুর্গদের মুখের লালা যেন তাদের মুখে ঢুকে, এটা চেষ্টা করা। একটু খেজুর দিয়ে, একটু মিষ্টান্ন দিয়া তার মুখের মধ্যে দিয়ে দেবো, যদি সম্ভব হয়। না হলে কোনো অসুবিধা নাই, কিন্তু বাকি 3টা কাজ করবেন। এরপরে আস্তে আস্তে যখন সে কথা বলতে শিখে, সর্বপ্রথম তার জবান থেকে যেন আল্লাহ শব্দের তালকিন, যেন তার শব্দ থেকে, তার মুখ থেকে যেন সর্বপ্রথম আল্লাহ শব্দটা বের হয়, এটা চেষ্টা করা। আমরা চেষ্টা করি আব্বু, আম্মু, এরকম চেষ্টা করি না? তো এটার চেয়ে জরুরি তার জবান থেকে সর্বপ্রথম কি বের করা? আল্লাহর নাম বের করা, এটা চেষ্টা করা। এরপরে যখন শিক্ষার সময় আসে, আস্তে আস্তে এটা মা বাবার উপরে দায়িত্ব, জিম্মাদারি, তাকে দ্বীনি শিক্ষা, সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। আমরা ছোট্ট সময় স্কুলে যাওয়ার আগে, আমাদের ছোটবেলায় মা বাবা আমাদেরকে মক্তবে পাঠাইছে। তো মক্তবের যে সিস্টেমটা ছিল, যারা একটু বড় কোরআন শরীফ পড়ে তাদেরকে মসজিদে বসাইতো, আর যারা এর চেয়ে আমপাড়া পড়ে, কায়দা পড়ে, তাদেরকে মাদ্রাসা করে, মক্তবে করে, ফুরকানিয়া ঘর আছে আলাদা, ফুরকানিয়া ঘরে বসাইতো। আর আমরা যারা মাত্র হাঁটতে হাঁটতে কথা শিখছি, হ্যাঁ মক্তবে যাইতাম, আমাদেরকে বাহিরে একটা গোলাকার করে দাঁড় করাইতো, একজন ছাত্র অথবা ছাত্রী দিয়া আমাদেরকে কালিমা তাইয়্যিবা পড়াইতো সর্বপ্রথম, এরপরে কালিমা শাহাদাত পড়াইতো। এরকম শিক্ষা পাইছেন না অনেকে? যারা বিশেষ করে গ্রামের মানুষ, আপনারা এই শিক্ষাটা পাইছেন, কিন্তু শহরের মানুষের এই সুবিধাটা নাই। আমরা আমাদের সন্তানকে নিয়ে এত ব্যস্ত, 7টা বাজে না, 6টা বাজে কিন্ডারগার্টেনে যেতে হবে। মা বাবা ফজরের নামাজ না পড়লেও 6টা বাজে ছেলে মেয়েকে কিন্ডারগার্টেনে পৌঁছাবে, এরকম মা বাবার জিম্মাদারি, দায়িত্ব আছে। কিন্তু যদি বলা হয় মক্তবে পাঠাই দিব 7টা বাজে, ঘুম ভাঙে না। তাহলে আমাদের সন্তান নেক সন্তান কেমনে হবে বলে? আমাদের সন্তানগুলো নেক সন্তান কিভাবে হবে? কিন্ডারগার্টেনে যাওয়ার পরে, স্কুলে যাওয়ার পরে, সেখানে তাদেরকে সর্বপ্রথম তাদেরকে কি করে? দেখবেন বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করার যত কৌশল আছে, বিভিন্ন ভাবে সেগুলো চেষ্টা করে।
ধর্মীয় শিক্ষা দেয়, আমাদের দেশের স্কুলগুলোতে তেমন সুযোগ সুবিধা নাই। যদিও আমাদের দেশের স্কুলগুলো পরিচালনা মুসলমানরাই করে। তো আফসোস, ওই সমস্ত পরিচালক মুসলমানদের, তাদের দোষ খুব একটা দেই না, কিন্তু তাদেরও কিছু দোষ আছে। সবাই মিলে চেষ্টা করলে হয়ে যেত, কিন্তু গার্ডিয়ানদের সমস্যা আছে। কোনো গার্ডিয়ান যদি আজকে জানে যে অমুক কিন্ডারগার্টেনে বা স্কুলে সকালবেলা কোরআন তেলাওয়াত, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত এগুলো দিয়া স্কুল শুরু করে, হ্যাঁ না, তারা স্কুলে দিতই না। শুরু করবো যেখানে হারমোনিয়াম দিয়া, ঢোল তবলা দিয়া জাতীয় সঙ্গীত গাইবো বা অন্য কোনো কিছু কুচকাওয়াজ করবো, ওইগুলোর মধ্যে হলে সন্তানদেরকে দিতে হবে। কারণ একটু আনন্দ ফুর্তি না দিলে কি বাচ্চারা স্কুলে আসে? শুরুটাই আমি করতেছি তার মনোরঞ্জন দিয়া। আমি আমার সন্তানকে শুরুটাই করতেছি কি দিয়া? মনোরঞ্জন দিয়া, তার মনোরঞ্জনের চেষ্টা ফিকির দিয়া। তাহলে মনোরঞ্জনের চেষ্টা ফিকির দিয়ে যদি করি দোস্ত, হাজারো চেষ্টা করলে এই সন্তানকে আমি এক সন্তান হিসেবে রেখে দিতে পারবো না। মাইক দিয়ে আলোচনা করা হইতেছে, হ্যাঁ, কোরআন শিখার জন্য অভিভাবক যারা আছেন আপনাদের ছেলে মেয়েকে বক্তব্য পাঠান, আমি মসজিদে পাঠান, ডাকে না? কই? আমরা যে পরিমাণ পরিবার এখানে বসবাস করি, আমাদের প্রত্যেকের ঘর থেকে অন্তত একটা করে ছেলে মেয়ে আসলে মসজিদে জায়গা হইল না। অবস্থা কি? এই যে একটা অবস্থা। এক ভাই বলছেন প্রাইভেটের কথা বলছেন, এটা তো আরো মানে এর চেয়ে দুঃখের কথা আর কি বলবো। আমাদের সন্তানরা কি, আপনারা বলবেন, আমাদের ছেলে মেয়েরা প্রাইভেট টিচার যিনি, তাকে কি টিচার মনে করে? বুঝেন না? মনে হয় তাদের সাথে আদব লেহাজ আছে নি? প্রাইভেট টিচারের সাথে কোনো আদব কায়দা আছে? হ্যাঁ, প্রাইভেট টিচার যদি স্কুলের টিচার হয় তাহলে কিছুটা আছে। আর যদি ঘুরে ঘুরে প্রাইভেট টিচার হয় তাহলে তো তার কাদের উপরে যায় বসে, তার কথা মানে না, শাসন মানে না, যেটা বলে যেভাবে বলে এভাবে চলে না। এটা হয় না এভাবে আসে। আমাদের ছেলে মেয়েরা যদি মক্তবে আসতো, সকালবেলা মক্তবে আসতো, তাহলে মসজিদের প্রতি জন্মের পর থেকে মসজিদের প্রতি তার একটা সম্পর্ক হইতো না? সকাল ছোট্টবেলা থেকে তো আমরা মসজিদে যাই, তাহলে মসজিদের সাথে তার একটা দিনের কানেকশন তৈরি হইত। দিনের কানেকশন হইতো মসজিদের সাথে। বড় হওয়ার পরে বলতে হইতো না বাবা মসজিদে যাও, কারণ মসজিদ তো এটা আগে থেকে চেনা জানা। যারা ছোট্টবেলায় আসে নাই, বড় হয়ে গেছে, এখন মসজিদে গেলে ডর লাগে, মসজিদে আসতে চায় না। এই জন্য প্রাইভেট এটা অনেক অসুবিধা। প্রাইভেট টিচারের যারা কোরআন পড়াইছেন, ইল্লা মাশাআল্লাহ দুই একজন থাকতে পারেন, কিন্তু অধিকাংশ যাদের কোরআন শরীফ সহিহ না। এটা আপনাদের কথা বলে লাভ নাই, আমি নিজে পড়াইয়া দেখছি সহিহ শুদ্ধ করা যায় না। আমি নিজে পড়াইয়া দেখছি, আপনাদের কথা বলবো কি? আপনাদের কথা বলে তো লাভ নাই। আমি নিজে প্রাইভেট পড়াইয়া দেখছি, যাকে আমি পড়াইছি তাকে আমি সহিহ শুদ্ধ করে পড়াইতে পারি না, কারণ এটা হয়ে ওঠে না। মাদ্রাসা আসলে তাকে 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার যেভাবে তার থেকে উচ্চারণ করানো যায়, প্রাইভেটে পড়ালে এটা কোনোদিন সম্ভব না। 2 বার পড়ার পরে 3 বার বলবো আমি করছি না, বুঝেন নাই? 2 বারের পরে 3 বার বললেই কি ঝাড়ে মারবে আর বলবে আর পারতাম না, করছি না। এখন যে হ্যাঁ হচ্ছে না, এটা তো বোঝা না। কিন্তু আরো 10টা ছেলে মেয়ের সাথে যদি পড়তো, তাহলে দেখতো আরে হ্যাঁটা দিয়ে কত সুন্দর, আমারটা দিয়ে হয় না। কথা বোঝেন নাই? বাকি 10টা ছেলে মেয়ের সাথে যদি হইতো, তাহলে তার নিজের ভুলটা ধরা পড়তো। কিন্তু সে একা টিচারের কাছে পড়ার কারণে তার যে ভুল হচ্ছে সে এটা বুঝতে চাইতেছে না। মানে 2 বার 3 বার পড়ানোর পরে, 4বার বলার পরে সে নিজে উল্টা বলে ফেলবে যে আমি আর কথা বলবো, করছি না, হয়েছে না, আর পারবো না। এরপরে মার কাছে গিয়া বলবো এই টিচারের কাছে আমি পড়বোই না। একটাই বারবার পড়া, মানে কেন বারবার পড়া, এটা তার হ্যাঁ বুঝে না। এই জন্য দোস্ত, প্রাইভেটের কথা যতই বলবেন এটা সম্ভব না। আর সেখানে তারা দিন শিখবে না। প্রাইভেট যারা পড়ায় এরা তো কোনো রকম কোরআন শরীফ হাতে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলে আমিন। নেক সন্তান বানানোর জন্য তাদেরকে দিন শিক্ষা, সর্বপ্রথম তাকে দিন শিক্ষা দিতে হবে। তো দিন শিখাবেন কোথায়? স্কুল কলেজগুলো। আল্লাহ যদি আমাদের স্কুল কলেজগুলো দিনের পরিবেশে হয়ে যেত, কতই না ভালো হইত। কিন্তু কোথা থেকে হবে? আশা করে তো লাভ নাই।
দিন দিন দিনই শিক্ষা আউট হইতেছে, ডুববে থেকে দিন দিন কি হইতেছে, দিন শিক্ষা যা ছিল এগুলো সব উঠানো হইতেছে, এগুলো রাখাই যাবে না। তো স্কুল কলেজ থেকে দিন প্রত্যেকে শিখবেন। এজন্য আপনার সন্তানকে আপনি স্কুলে কলেজে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনি দিন শিক্ষায় তাকে গড়ে তোলার চেষ্টা করেন। সন্তান আমানত, দিন না শিখাইয়া আপনি তাকে নেক সন্তান হিসেবে রেখে দিতে পারবেন না। যদি সে দিনই না বুঝে, দিনদারি না বুঝে, কোরআন হাদিস না বুঝে, মসজিদ মাদ্রাসা না চিনে, তাহলে নেক সন্তান কিভাবে হবে? এজন্য সন্তান নেক সন্তান হিসেবে রেখে দিতে হলে আমাকে আপনাকে তাদেরকে শুরু থেকে তাকে দিনদারির সাথে গড়ে তুলতে হবে। এই জন্য পরামর্শ দিয়েছিলাম আপনাদেরকে, যে পরামর্শ হলো প্রাথমিক শিক্ষাটা আপনারা বর্তমানে কওমি মাদ্রাসা থেকে দেন, এরপরে ক্লাস 4-5 পর্যন্ত পড়াইয়া আপনারা চাইলেও আপনারা তাদেরকে স্কুলে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। এবছর আমাদের এখানে নামাজ পড়ে এক ভাই, তার 2টা মেয়ে আমার মাদ্রাসায় পড়তো, আমার হালিমা সাদিয়া। আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়ছে, সুন্দর করে শুদ্ধ কোরআন শরীফ হয়েছে, ক্লাস 3 পর্যন্ত পড়ছে, এখন ক্লাস 4 সম্ভবত আদর্শ স্কুলে ভর্তি করে দিচ্ছে। আমার সাথে পরামর্শ করছে, আমি বলছি কোনো অসুবিধা নাই, তার কোরআন শরীফ সহি শুদ্ধ হয়েছে, উযু গোসল ঠিক হয়ে গেছে, এখন তাকে স্কুলে দিবেন, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ স্কুলে নিয়ে দিয়ে দিছে, স্কুলে তো কোনো পেরেশানি হবে না, বাংলা তো ইংরেজি শেখানো আছে। কিন্তু পাশাপাশি সে দিনদারি পাইল, দিনের যে শিক্ষাটা মা বাবা হিসাবে আমাদের উপরে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটাও এখান থেকে আদায় হয়ে যাবে। যেন আমরা চেষ্টা করি, আমরা সবাই মিলে চেষ্টা করলে, যাদের আমাদের এখন সন্তান ছোট ছোট আছে, আমরা চেষ্টা করি, অনেকে দাদা নানা হয়ে গেছেন, আপনারা আপনাদের নাতি নাতনিদের ব্যাপারে চেষ্টা করেন যেন তারা দিনদার হিসাবে, নেক সন্তান হিসাবে যেন তারা বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসাবে দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। আরো কিছু কথা বলবো মনে করছিলাম, সময় তো অনেক দ্রুত চলে যায় মনে হয় আর কি, আসলে আলোচনা কিভাবে যে লম্বা হয়ে যায় সেটা বুঝি না। যাই হোক, যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন।